বসতে শুরু করেছে শীত। বৃষ্টির মতো রাতভর ঝরছে কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। পৌষের শুরু থেকেই হাড় কাঁপুনে শীতে কষ্টে খেটে খাওয়া মানুষের। শীতই তো হাত মাত কালি যাচ্ছে, শীতই কাজ করা যাচ্ছে না। আমাদের বাচ্চার ডায়রিয়া হয়েছে, সকালে ডাক্তার দেখাইছি, দেখিয়ে স্যালাইন দিয়েছে, দিয়ে দেখা যাক কি হয়। শীতের আরও খবর জানতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, আজকে কুড়িগ্রামের তাপমাত্রা কত, আর সেই সাথে জানাবেন জনজীবনে শীতের প্রভাব কেমন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো শীত বস্ত্র প্রদান করা হয়েছে কিনা? সুনন্দা, আসলে আজকের এই মুহূর্তের আবহাওয়াটা যদিও কিছুটা সূর্য তাপ রয়েছে, যেটি আমরা এই মুহূর্তে দেখেছি, তো কিন্তু আসলে ঠিক পৌষের যে চরিত্র সেটি আসলে বলবতই রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা দেখেছি যে বিকেল হতেই কিন্তু প্রচন্ড ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায় এবং সেটি বরাবরই সকাল 9টা-10টা নাগাদ কিন্তু থাকে, যেটি হাড় কাঁপানো অবস্থায় থাকে। তো এই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা মানে বেড়ে গেছে গত কয়েকদিন থেকে, যে নিম্নচাপটি প্রবাহিত হয়েছিল দেশের বিভিন্ন এলাকা থেকে, সে কারণে কয়েকদিন থেকে এর এই মাত্রাটা একটু বেড়ে গেছে। তো যে পৌষের যে হাড় কাঁপানো শীতের প্রভাব, এটি কিন্তু আসলে শিশু ও বৃদ্ধদের মাঝেই কিন্তু বেশি প্রভাব লক্ষ্য করছে। আমি এই মুহূর্তে হচ্ছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এসে আমি সকাল থেকে দেখেছি, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে বিশেষ করে যেখানে 12টি সিটের ক্যাপাসিটি রয়েছে, সেখানে তারা জানাচ্ছিল যে এই মুহূর্তে তাদের 60 জন ডায়রিয়া রোগী রয়েছে। অন্যদিকে শিশু ওয়ার্ড এবং অন্যান্য যে শীতজনিত রোগের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভরা রয়েছে। তো সব মিলে শীতের এই সময়টাতে কিন্তু বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্ব দিচ্ছে, দেওয়া প্রয়োজন, যেটি রোগীর স্বজনরা জানাচ্ছিল। তো আমি এসে দেখেছি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শিশু রোগীর যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে এবং বৃদ্ধদের যে ডায়রিয়াটি, সেখানে স্যালাইন সেটের সংকট তারা জানাচ্ছিল চিকিৎসা নার্সরা। আর অন্যদিকে তারা বলতেছিল যে আসলে স্যালাইন সেটটাই যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, যেটা ডায়রিয়া রোগীর জন্য, সেখানে এই সংকটটা কিছুটা হলেও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে তারা জানাচ্ছিল। কিন্তু যদিও আসলে এই ব্যাপারে দায়িত্বরত হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা পায়নি, তাদের তথ্যটা জানা যায়নি যদিও, কিন্তু নার্সরা বলতেছিল যে আসলে স্যালাইন সেটটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটি যেহেতু সংকট রয়েছে কিছুটা চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে যে জেলা প্রশাসন থেকে কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম তারা শুরু করেছে, কিছু ভাবে বিক্ষিপ্তভাবে শুরু করেছে, কিন্তু আসলে ঠিক মানে প্রয়োজন যেটি সে পরিমাণে এখনো কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখিনি শীতবস্ত্র বিতরণের। তো সুনন্দা ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।